হাই ফ্রেন্ড, আজকে তোমাদের সামনে নতুন একটি সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 7-এর প্রশ্ন সেট তুলে ধরেছি। এই প্রশ্ন সেটটিতে তোমাদের কয়েকগুলি এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে। এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সহকারে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা, যেটি 50 মার্কের হয়ে থাকে। সময় 1 ঘন্টা 30 মিনিট। তাহলে চলো প্রথমেই আমরা ইতিহাসের কী কী এমসিকিউ টাইপ প্রশ্ন দিয়েছে সেগুলি এক নজরে দেখে নিই। প্রথমে রয়েছে কোন নদীর তীরে দিল্লি শহর অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে যমুনা। নেক্সট, সোইল ও কুল বলতে কি বোঝো? সেটা সঠিক উত্তর হবে এলাকা। আমুক্ত মাল্যদা গ্রন্থের লেখক হলেন কৃষ্ণদেব রায়। ইলতুৎমিশ খালিফার সঙ্গে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে। ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিতা করেন কে করেন? বাবর। নেক্সট তোমাদের চলে আসছে কয়েকগুলো শূন্যস্থান পূরণ করো টাইপ প্রশ্ন। প্রথমেই দিয়েছে পাগলা রাজা বলা হয় কাকে? এটি তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সুলতান শব্দের অর্থ কী? সুলতান শব্দের অর্থ হলো শাসক। নেক্সট, বিজয়নগর শহরটি ড্যাশ প্রাচীর দিয়ে ঘেরা ছিল? কয়টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল? আমরা বইয়ে পেয়েছি 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন ড্যাশ খ্রিস্টাব্দে? এই জায়গায় হবে 570 খ্রিস্টাব্দে। কোথায় জন্মগ্রহণ করেন? মক্কা শহরে। নেক্সট, ভাস্কো ডা গামা কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন? ভাস্কো ডা গামা 1526 খ্রিস্টাব্দে। এরপর আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেট, যেটি হচ্ছে ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এই ক স্তম্ভ এবং খ স্তম্ভ বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা পর্যন্ত। তাই ভীষণ গুরুত্বপূর্ণ সহকারে এগুলো তোমরা মনের ভিতরে এক নজরে গুঁথে রাখবে যে এগুলো আসবে প্রতি পরীক্ষায়। এগুলো তোমরা একবার মিলিয়ে দেখবে। নেক্সট যেটা হচ্ছে ঠিক ভুল নির্ণয় করো, যেটিতে রয়েছে 5 মার্ক। ঠিক না ভুল নির্ণয় করো। কি বলছে? ইলম কথার অর্থ হলো রাজ্য? এটি হবে ভুল। রাজিয়ার মৃত্যু হয় 1240 খ্রিস্টাব্দে? হ্যাঁ ঠিক। সিজদা ও পাইবস দুটি কি পারসিক প্রথা? হ্যাঁ, এটা ঠিক হবে। খালিফা বলতে বড় রাজাকে বোঝায়? এটা ভুল হবে। নেক্সট, পাইবস কথার অর্থ হলো পদযুগল চুম্বন? এটা ঠিক। নেক্সট এসে যাচ্ছে তোমাদের 2 মার্কের প্রশ্ন। 2 মার্কের প্রশ্ন কি কি দিয়েছে এক নজরে আমরা দেখে নিই, তারপর এর সঠিক সমাধান তুলে ধরব। কি হচ্ছে? রাজা ও সম্রাটের মধ্যে পার্থক্য কি? বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট শাসক কে ছিলেন? নেক্সট, হৌজ বা তালা বলতে কি বোঝো? ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? রামমণি রাজ্যের রাজধানী কোথায় ছিল? বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? জিজিয়া কি? এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট, তারপর দিয়েছে টিকা লেখো। খলজি বিপ্লব, ওলন্দাজ ও দিনেমার, পানিপথের প্রথম যুদ্ধ। নেক্সট রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ইকতা ব্যবস্থার বর্ণনা দাও। 6-6। তাহলে চলো আমরা 2 মার্কের প্রশ্নগুলি এক নজরে দেখে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস 7-এর 2 মার্ক কোশ্চেন, যেগুলো আমি উপরে আলোচনা করলাম। রাজা এবং সম্রাটের মধ্যে পার্থক্য কি? এগুলো তোমরা অবশ্যই সহকারে মুখস্থ করে নাও। এগুলো তোমাদের এইচএস, মাধ্যমিক বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে, তাই বড় আকার করে আমি তোমাদের লিখে দিয়েছি। রাজা এবং সম্রাটের মধ্যে পার্থক্য কি? রাজা হলো একটি ছোট বা নির্দিষ্ট রাজ্যের শাসক, আর সম্রাট হলেন একজন যিনি একাধিক রাজ্য বা বিশাল সাম্রাজ্য শাসন করেন। নেক্সট বলছে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন দেবরায়। তিনি তন্দ্রভদ্রা নদীর ওপর বাঁধ নির্মাণ করে কৃষি উন্নত করেন। তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেবরায়। এগুলো তোমাদের একটু বাড়িয়ে বললাম, কারণ 2 নাম্বারটা পাওয়ার জন্য একটু বাড়তি করে লিখতে হবে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি 1526 সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে হৌজ বা তালাহ বলতে কি বোঝো? হৌজ বা তালাহ বলতে বোঝায় এক ধরনের বিচ্ছেদ ঘোষণাকে বোঝানো হয়। নেক্সট,
বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবর্গা। এখানে তোমরা এক কথায় না লিখে বাহমনি রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা একটু বাড়িয়ে লিখলে নাম্বারটা দিতে মাস্টারদের একটু ভালো হয়ে থাকে। নেক্সট হচ্ছে জিজিয়া কি? তোমাদের এই জিজিয়া প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, তাই ভীষণ গুরুত্বপূর্ণ সহকারে মুখস্থ করে নেবে। জিজিয়া হলো একটি প্রধানত কর ব্যবস্থা যা মুঘল সম্রাট আকবর বাতিল করেন এবং পরে ঔরঙ্গজেব আবার চালু করেন। আজকের এই ভিডিও ক্লাসটি এতদূর পর্যন্ত ছিল। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।